ঢালাই করার জন্য কিভাবে হাত দিয়ে ঢালাই মিক্সার করবেন তার একটি ভিডিও। হয়তো কোদাল দিয়ে কিভাবে ঢালাইগুলো টানলে পেরে সিমেন্ট, বালু, খোয়া তিনটা একসঙ্গে মিক্সার হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু মিক্সার হচ্ছে। যারা কোদাল দিয়ে হাত দিয়ে ঢালাই মিক্সার করবেন বা বাড়িতে যারা কাজ করবেন তারা হয়তো দেখতে পারবেন যে কীভাবে ঢালাইগুলো মিক্সার করা হয়। আমরা এই পানির মধ্যে, এই দেখুন পানির মধ্যে কিন্তু ভীম ঢালাই হচ্ছে। পানির মধ্যে ভীম ঢালাই করার জন্য আমরা কিন্তু এখানে ঢালাই মিক্সার করা হচ্ছে। এবং যাদের বাড়ি নিচু জায়গা, হয়তো ভাঙনি জায়গা আছে, হয়তো শর্ট কলম বা পুটিং কলম আপনার অনেক লম্বা হচ্ছে, 7 ফিট 8 ফিট লম্বা হচ্ছে, তখন কি করবেন, মাঝে এরকম একটি ভীম করে দিবেন। মাঝে এরকম একটি ভীম করে দিলে মাটির পিসারটা আপনার এই ভীমটা অনেকটা বহন করবে। দেখুন এখানে কিন্তু আমরা একটি মসজিদের কাজ করতেছি। এই মসজিদের কাছে এক সাইড মানে পুরোটা কিন্তু গাঙের মধ্যে, আমরা গাঙের মধ্যে একটি মাঝে একটি বিম করে দিচ্ছি যাতে বিমটা মাটির একটু ভারসাম্যতা বহন করতে পারে বা একটু পিসার ধরে রাখতে পারে। দেখুন এখানে কিন্তু পুরোটাই পানি। আর ওই পিলারটা দেখছেন ওটা কিন্তু পুটিং কলমের শেষ মাথা, মানে ওই কলমের উপর গেট বিম হবে। তাহলে এটার এটা কতটুকু ডিফারেন্স মানে নিচে আছে। এখানে আমরা গোল পিলার মানে রিংগুলো কিভাবে গোল করা হয়েছে, কিভাবে গোল পিলার করবেন, এখানে একটু ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখন এটা কিন্তু একটি ব্যাস ঢালাই করা হয়েছে। মানে ঢালাইতে হয়তো শেষ হয়েছে, বেস ঢালাই শেষ হয়েছে, পুটিং কলম হয়নি। এখানে পুটিং কলম হবে কিন্তু চারখানি, তার পরবর্তীতে গেট বিম হবে। গেট বিম হওয়ার পরে আপনার মানে পিলারটা কিন্তু গোল হয়ে শেষ হবে। আসলে